এবং কিছু মহল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করবার একটা প্রবণতা দেখা দিয়েছে। চক্রান্ত চলছে যে কিভাবে বাংলাদেশের নির্বাচনটাকে ব্যাহত করা যায়, পিছিয়ে দেওয়া যায়, আরো সময়টা ক্ষেপণ করা যায়। যে মোস্তফা মহসিন মন্টুর দুটো বিষয়ে কোনো আপোষ ছিল না। একটা ছিল মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, অন্যদিকে ছিল গণতন্ত্র। এই দুটো প্রশ্নেই সে সব সময় কাজ করেছে, সেখানে সে একেবারে আপোষহীন ছিল। মোস্তফা মহসিন মন্টু চলে যাওয়াতে আমাদের বিরাট ক্ষতি হয়েছে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা তো শেষ বয়সে এসে গেছি। মন্টু চলে গেছে কয়েকদিন আগে, আমরা তো আর কয়েকদিন পরে যাব, কারণ একই সময়ের আমরা মানুষ। ওই জন্য আজকে বসে বসে এখানে যখন সবাই কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমিও তো কয়েকদিন পরে চলে যাব, কারণ এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু মন্টু যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, সেই দৃষ্টান্ত যদি আজকে আমাদের যারা রাজনৈতিক কর্মী আমরা সেটাই মনে রেখে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে সেখানে নিঃসন্দেহে আমরা সফল হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। মন্টু বারবার আমাকে ফোন করতো প্রায়। আমার কোভিড হয়েছিল, মন্টুরও কয়েকবার কোভিড হয়েছে। ওরও লাংসের সমস্যা ছিল, আমারও লাংসের সমস্যা ছিল। আমাকে সবসময় বলতো যে ছোট অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায়, এটা সাথে নিয়ে চলবে, যে কোনো সময় কিন্তু ওই অক্সিজেনের সমস্যা হতে পারে। এগুলো এখন মনে পড়ছে আমার, সে আমি বাড়াতে চাই না সময়। এত ত্যাগ, এত শ্রম, এত কষ্ট ও যদি দেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা মুক্ত হয়েছে, যদি দেখে যেতে পারতো যে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে সক্ষম হয়েছি, তাহলে বোধহয় আমরা আরো খুশি হতাম। আজকে রাজনৈতিক যে বাস্তবতা এ সম্পর্কে অনেক সবাই কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নাই, এবং কিছু মহল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করবার একটা প্রবণতা দেখা দিয়েছে। আমরা অত্যন্ত পরিষ্কার কথা ভাষায় বলতে চাই যে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপোষ নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ৭১ মুক্তিযুদ্ধ, এটাকে আমরা অত্যন্ত শক্তভাবে আমরা বিশ্বাস করি, তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। শুধুবৃন্দ, ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের ফলে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আমরা একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, গণতন্ত্রকে আরো আধুনিকীকরণ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ পেয়েছি। এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য এই সরকার যেভাবে সংস্কার কমিশন গঠন করেছেন, আমরা তাতে সমর্থন দিয়েছি। প্রফেসর ইউনূস যেভাবে কথা বলেছেন, আমরা সমর্থন দিয়েছি। এবং যতগুলো কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি, কমিটি পাঠাচ্ছি প্রতিনিয়ত। আমরা এটার উপরে অনেক কাজ করেছি। দুর্ভাগ্যক্রমে আজকে একটা মহল বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার আটকে দিচ্ছে। এটা সঠিক নয়, কারণ বিএনপি প্রথম সংস্কারের বিষয়টা উপলব্ধি করে, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন দরকার সেটা উপলব্ধি করে। ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দেন, যেটার মধ্যে আজকের সংস্কারের যে ইস্যুগুলো এসছে প্রায় প্রত্যেকটি তার মধ্যে আছে। ২০০৭ সালে আমাদের নেতা যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রথমে ২৭ দফা, তারপর আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা শরিক আছেন, এখানে অনেকেই আছেন, আমরা সবাই মিলে ৩১ দফা আমরা সংস্কারের কর্মসূচি আমরা দিই। এতে অনেক সংগ্রাম হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। আমাদের ১৫টা বছর আমরা কিন্তু এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। এটা একটা বাস্তবতা। ২৪-এর যে ছাত্র গণ অভ্যুত্থান,
সেটা নিঃসন্দেহে সেটাকে আমাদের সফল পরিণতির দিকে নিয়ে গেছে। তার অর্থ এই নয় যে 15 বছরটা একেবারেই বাদ দিয়ে দিতে হবে, সেই 15 বছরকে অবশ্যই এই সংগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে শুনতে একটু উদ্বিগ্ন হই, অত্যন্ত উদ্বিগ্ন হই যখন দেখি যে স্লোগান হচ্ছে ভয়াবহ রকমের ব্যক্তি কেন্দ্রিক, অশালীন, শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে আমাদের কিছু কিছু মহল। এখন যখন দেখি যে যারা 1971 সালে স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা আজকে এমন এমন কথা বলছে যে কথাগুলোতে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম বা মুক্তিযুদ্ধ করেছি এখন সেখানে প্রশ্ন এসে যাবে যে আমরা কি সঠিক কাজটা করেছিলাম। বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, অত্যন্ত সুপরিকল্পিত হবে। যে খসরু সাহেব বলেছে, আমি সেটা রিপিট করতে চাই না, একটা চক্রান্ত চলছে যে কিভাবে বাংলাদেশের নির্বাচনটাকে ব্যাহত করা যায়, পিছিয়ে দেওয়া যায়, আরো সময়টা ক্ষেপণ করা যায়। আমরা খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা অত্যন্ত আশাবাদী। লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে ফেব্রুয়ারির মধ্য সময়ে নির্বাচনের সম্ভাবনা আছে। এটাকেই আমাদেরকে বাস্তবায়িত করার জন্য অন্যান্য দলগুলোকে সবগুলোকে মিলিয়ে এগিয়ে যেতে হবে। কারণ নির্বাচন ছাড়া একটা সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্ব আছে এমন একটা পার্লামেন্ট গঠন ছাড়া অন্য কোনোভাবেই আমরা এই বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধানের পথে এগিয়ে যেতে পারবো না।